الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو مرد مسلمان ہو
तो मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान बलगल्लाहु बिकमालिही कशफ तुजा बिजमालिही हसरत जमील खसालिही सल्लु अलैहि व आलिही आशिक़ों को दिल बनाया ऐन अल्लाह ने उसको रोशन कर दिया फिर इश्क़ रसूलुल्लाह ने बलगल्लाहु बिकमालिही कशफ तुजा बिजमालिही हसरत जमील खसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गुरुस्ताনের একটু মাটি বায়না করে রাখ রে গুরুস্তানের একটু মাটি বায়না করে রাখ রে কোন দিন জানি আসবে রে তোমার আমার দুনিয়া সারার ডাক রে কোন দিন জানি আসবে আমার তোমার দুনিয়া সারার ডাক রে গুরুস্তানের একটু মাটি বায়না করে রাখ রে কোন দিন জানি আসবে রে তোমার আমার দুনিয়া সারার ডাক রে দুনিয়া সারার ডাক রে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে জয়রামপুর খাদিমুল কোরআন আল হুদা ইসলামী জবর সংঘ কর্তৃক আয়োজিত আজকের 2025 পহেলা তারিখ এবং বৎসরের পয়লা প্রথম আপনি আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে দয়া এবং মায়া করে মহব্বত করে ভালোবেসে বর্তমান অবস্থান পর্যন্ত আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ সবল রেখে কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে আসার বসার কথাগুলি উলামায়ে কেরামের জবান থেকে শোনার এবং আমার মতো নগণ্য গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে বৎসরটা আমাদের মধ্যে আসলো অথবা যে রাত্রিটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, এই রাত্রি আর জীবনে আমাদের সামনে আর আসবে না। আসবে? আসবে না। কিন্তু এই রাত্রিটাতে দেখা গেছে অনেক জায়গায়, টাউনে, বন্দরে, ঢাকা শহরে গান বাজনা, আতশবাজি,
অনেক কিছুর আয়োজন করা হয়েছে, যেরকম ঠিক কিনা? এক নম্বর, যারা এইটা করলো, এক নম্বরে হলো তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে নাই। আল্লাহর যদি শুকরিয়া আদায় করতো তাহলে এইটা বলতো যে আল্লাহ, বৎসরটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, জানি না আগামী বৎসর আমাদের ভাগ্যে কি আছে। জীবনটা অতিবাহিত হয়ে গেল, একটা বৎসর আমার জীবন থেকে কেটে গেল। এইটা যদি তার নিয়তে থাকতো তাহলে অবশ্যই ইবাদত দিয়া, নামাজ দিয়া সে অবশ্যই রাতটা কাটাইতো, যেরকম ঠিক কিনা? কিন্তু কাটাইছে কি দিয়া? গান বাজনা দিয়া, নাইসা গাইয়া, আনন্দ উল্লাস কইরা। আর আল্লাহ বলছেন, রসুল বলেছেন, প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা কি সুন্নত, যেরকম ঠিক কিনা? বিসমিল্লাহ বলা কি সুন্নত। হেরা বিসমিল্লাহ শুরু করছে গান বাজনা দিয়া, যেরকম ঠিক কিনা? গান বাজনা দিয়া। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিন 1 থেকে নিয়ে 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করছি। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে যে মুমিনদের গুণাবলী এবং মুমিনদের বৈশিষ্ট্য, কোন কাজ করলে মুমিন হওয়া যায়। 1 নম্বর, এই সূরা তাফসীর করার আগে এবং এইটার থেকে বয়ান করার আগে কিছু পরিচিত হওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর হলো, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। 2 নম্বর হলো, এই সূরার মধ্যে আয়াত আছে 118। কত? 118। 3 নম্বর হলো, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরা কোরআন শরীফের মাঝে আছে। কয়টা? 114 সূরা। 114 সূরার মধ্যে সিরিয়াল অনুযায়ী এই সূরা হইল 23 নম্বর সূরা। কত? 23 নম্বর। 4 নম্বর পরিচিতি হলো, এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বৈশিষ্ট্য এবং আমাদের গৌরবের কথা হলো যে এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামে নামকরণ করেছেন। সমস্ত মুমিনদের নামে এই সূরার নাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ সূরার নাম হলো সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন। সমস্ত মুমিনদের নামে এই সূরা। খুশি না বেজার? খুশি। 5 নম্বর হলো, এই সূরা শুধু মুমিনদের নামে নামকরণ করেই শেষ না, কোন কাজ করলে কি করলে মুমিন হওয়া যাবে এইটাও আল্লাহ সাথে সাথে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন ওহী নাজিল হইত তখন মৌমাছির মতন গুনগুন আওয়াজ হইত। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, গুনগুন মৌমাছির মতন আওয়াজ হলো। আল্লাহ নবী 2 হাত তুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি করলেন? শুধু রাসূলের জন্য নিজে একাই করেন নাই, আমাদের জন্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করছেন? আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন, কম দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু রাসূলের জন্য করেছেন না আমাদের জন্য করেছেন? আমাদের জন্য করেছেন। আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন, কম দিয়েন না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, তাফসিরুর রুহুল বয়ানে এই কথাটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী হাত তুলে উম্মতের জন্য এবং নিজের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন, কম দিয়েন না। 2 নম্বর হলো, আমাদেরকে সমাজের মধ্যে ইজ্জত আর সম্মান দান করেন, বেইজ্জত করিয়েন না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, আল্লাহ আমাদেরকে অন্যান্য নবীদের উম্মতের চাইতে আমাদেরকে প্রাধান্যতা করেন, মানে তাদের উপরে আমাদেরকে রাখেন, তাদের নিচে আমাদেরকে নিয়েন না। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছেন নবীজি। দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান থেকে এই আয়াতগুলি বের হয়েছে। সুবহানাল্লাহ। কোন আয়াত? সূরাতুল মুমিনের আয়াতগুলি। قد أفلح المؤمنون। এই আয়াতগুলি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শুনাইছেন, আল্লাহর নবী তেলাওয়াত করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলল যে রাসূলের চরিত্রের ব্যাপারে আপনার কি ধারণা, বলেন রাসূলের চরিত্র কি রকম ছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, কোরআন পড়েছি। মা আয়েশা সিদ্দিকা বলেন, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর চরিত্র, সুবহানাল্লাহ, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবীর চরিত্র। এক কথায় কোরআনের প্রতিচ্ছবি হইল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই কথা বলেন নাই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের এই যে সূরাতুল মুমিনিন, এই মুমিনিনের 11 নম্বর আয়াত পর্যন্ত শুনাইলেন যে নবীজির যত চরিত্র ছিল, মুমিনদের বৈশিষ্ট্য যা আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাওয়া যায়, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা মুমিন হব কোন সময়? আমরা নামাজ যদি ঠিক মতো আদায় করি আমরা মুমিন, যেরকম ঠিক কিনা? আমরা ওয়াজ শুনি, নসিহত শুনি, বড় বড় বক্তার আলোচনা শুনি, মোবাইলে শুনি, সরাসরি শুনি, সব শুনি, কিন্তু অনেকেই নামাজ পড়ি। আরো জোরে বলেন, নামাজ পড়ি না। এই যে এশার নামাজের আজান হচ্ছে, সবাই কি নামাজ পড়ছেন? সবাই পড়ছে? বাজারের দোকানদার সবাই নামাজে গেছেন? না, সবাই যান নাই। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করেছেন সবাই কি নামাজে গেছেন? না। ওয়াজ শোনার জন্য পাগল, নসিহত শোনার জন্য পাগল, এমুক বক্তার আলোচনা সুন্দর হবে শোনার জন্য পাগল, লাখ টাকা দিয়ে বক্তা এনে আলোচনা শোনার জন্য পাগল, কিন্তু 5 ওয়াক্ত নামাজ এখনো আমরা সময় মতো আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, যেরকম ঠিকই না। 1 নম্বর, এই সমস্ত নামাজিরা জাহান্নামী, নামাজ পড়েও জাহান্নামে যাবে। কারা? যারা 1 ওয়াক্ত পড়ছে 4 ওয়াক্ত পড়ে নাই। 1 ওয়াক্ত পড়ছে 4 ওয়াক্ত পড়ে নাই। আবার যারা 4 ওয়াক্ত পড়ছে 1 ওয়াক্ত পড়ে নাই, এরা কোথায়? জাহান্নামে। আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামে। নামাজ পড়েও জাহান্নামে যাবে। 2 নম্বর হলো নামাজ পড়ে ঠিকই, নামাজি দাঁড়ানোর পর তার মনাই মিয়া মন, তার দিল আর অন্তর নামাজের মধ্যে নাই। আসেনি না? নাই। নামাজে দাঁড়াইছে কিন্তু তার মন এই জায়গায় না, মন অন্য জায়গায়, মন ব্যবসায়, মন অন্য জায়গায়, ওই দিক সেদিক ঘোরাতেছি। কয় রাকাত পড়েছি, সেজদা দিয়েছে না রুকু করেছি সেটা বলতে পারে নাই। এইরকম নামাজি আমাদের সমাজে আসেনি না? নাই। আর জোরে কোন আসেনি? এই মানুষটা নামাজ পড়ে জাহান্নামে যাবে, নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। সর্বপ্রথম মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে নামাজ কায়েম করো খুশু খুজুর সাথে। কিনা? নামাজ কায়েম করো খুশু খুজুর সাথে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের বৈশিষ্ট্য সর্বপ্রথমই হইল নামাজ কায়েম করো খুশু খুজুর সাথে। খুশু খুজু কি? খুশু খুজু হলো, তাফসীরকারকরা লেখেন, তোমার অন্তর মনের ভিতরে ভিতরেও যে আল্লাহর ডর আর ভয় থাকতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ, বাহিরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও তোমার আল্লাহর ভয় থাকতে হবে। অনেকে আছে নামাজে দাঁড়ায় ওই দিকে তাকায়, ওই দিকে তাকায়, হাত নাড়ায়, পা নাড়ায়, আসেনি না? নাই। আরো যখন মন স্থির থাকতে হবে, মন আর দিল, অন্তর বাহিরের ভিতরের প্রত্যেকটাকে জায়গায় একেবারে খুশু খুজুর সাথে কায়েমুল চিত্তে মনকে শান্ত করে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? 3 নম্বর হল নামাজে আল্লাহর বান্দা দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য, মন এই দৃশ্যে দিকে যায় কিন্তু মনটারে ঘুরাইয়া আবার নামাজে লাগায়। আসেনি না? নাই। মন অন্য দিকে চলে গেছে কিন্তু মনটারে আবার ঘুরাইয়া ঘুরাইয়া আবার নামাজে আইনা ফিট করে। আসেনি এরকম? আছে। মন অন্য জায়গা চলে গিয়েছে,
মন ব্যবসা গিয়েছে, মন অন্য জায়গা চলে গিয়েছে ঠিকই, কিন্তু মনটারে এনে আবার টান মেরে এনে নামাজে পিঠ করে আবার সঠিকভাবে নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন ওই সমস্ত নামাজিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে অন্তত পক্ষে আমরা 3 নম্বরও থাকার দরকার আছে, যেরকম ঠিক কিনা। মন এদিক সেদিক যাবে, কিন্তু মনটারে টান মেরে এনে আবার নামাজে পিঠ করে নামাজ সঠিকভাবে আদায় করি আমরা। এরকম অনেক আমরা এখানে আসি, যেরকম ঠিক কিনা। এদিক সেদিক যেতে পারে, ওই দিক সেদিক যায়, এটা স্বাভাবিক। একজনকে জিজ্ঞাসা করে হইল, ইমাম সাহেব নামাজ ফিরে সালাম ফিরানোর পর 3 রাকাত ফিরে সালাম ফিরে নিছে, কয় রাকাত? 3 রাকাত। এরকম হয় না? 3 রাকাত ফিরে সালাম ফিরে নিছে। মানুষের কয় মনে 4 রাকাত হয়েছে, ইমাম সাহেব 4 রাকাত হয়েছে, মুসল্লি আর একটা কয় না 3 রাকাত হয়েছে। কয় রাকাত? 3 রাকাত। বলে কেমনে মেয়া, তুমি দিয়ে একবারে সঠিকভাবে বড় রাগ করে রাখো 3 রাকাত। বলে হ্যাঁ 3 রাকাত হয়েছে, আমি জানি। বলে কেমনে? বলে আমি অন্য দিন 4টা দোকান আছে, 3টা দোকানের হিসাব আজকা করছি, একটা দোকানের করছি না, এই জন্য 3 রাকাত হয়েছে। দেখছেন এরকম আসেনি না? নাই, এরকম অনেক আছে। 3 রাকাত, আমি 3 রাকাত নামাজ পড়ছি, 3 দোকানের হিসাব করছি, আরেক দোকানের হিসাব এখনো বাকি আছে, যেরকম আসেনি না? নাই। আমার পরে ভাইয়েরা, মন এদিক সেদিক যেতে পারে, কিন্তু টান মেরে এনে আবার যদি সঠিকভাবে নামাজ আদায় করো, এই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বর সলাতুল আম্বিয়া। কি? সলাতুল আম্বিয়া। সলাতুল আম্বিয়া। আমার বলে ভাইয়া, নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সহ এবং আল্লাহর নবীরা সহ পয়গম্বররা সহ যারা যেভাবে নামাজ পড়েছেন, এইভাবে নামাজ অর্জন করা আমাদের জন্য খুবই কঠিন। যেরকম কিনা, খুবই কঠিন। সাহাবাই কেরামও যেভাবে নামাজ পড়েছেন, অন্তত পক্ষে আমরা সাহাবাই কেরামের মতো নামাজ আদায় করতে পারি নাই। আমরা অনেক সময় নামাজ আদায় করার জন্য প্রস্তুত না, আমাদের নামাজের মধ্যে গরমিল আছে। আমার প্রাণ ভাইয়েরা, কথা বললে হয়তো আপনারা মনে করবেন যে কথা কোন দিকে যায়। গত পরশুদিন এখানে সুরদর হয়েছেন না? কথা হয় না? ইয়াসার নামাজের সময় দেখছি ডাইনে বামে নামাজের হালত, কি আলোকটা, কেউ সঠিক আত্মায় পড়ছে না। মনে সুবহানাল্লাহ বেল আল্লাহ ঠিক মতো খুঁজুই না, কিন্তু সুর ধরা লাগে ভালো। জগরা কিল লেগে লাগছে, কি লেগে মাইল লাগলো, হেইলো সেইলো, মানে আওয়াজ যখন মসজিদের ভিতরে গেছে এইদিক সেদিক দৌড়ানো, এরকম বলছে সঠিকভাবে নামাজই পড়ছে না। তাহলে বোঝা গেল নামাজে খুশু ফয়দা হয়েছে না। আর যদি নামাজে খুশু ফয়দা হইতো, তাহলে বাহিরে যাই হোক, যদি আমার ঘরে আগুন লেগে জ্বলে যায়, আমার যদি কেউ মারাও যায়, এরপর আমি মালিকের দরবারে দাঁড়াইছি, আমি নামাজ শেষ করে অন্য কাজ করব, এর আগে এদিক সেদিক হব না। যেরকম ঠিক কিনা? এটা হলো ইমানের পরিচয়, মুমিনের পরিচয়। আমার পরে ভাইরা, এই জন্য নামাজ পড়তে হবে কায়মন চিত্তে, সঠিকভাবে সুন্দরভাবে নামাজ আদায় করা লাগবে। আমাদের নামাজে আজকে একাগ্রতা চিত্তে হয় না। যদি মনে করো ইসলাম তোমাকে খুশি করে নাই, ইসলাম তোমাকে শান্তি দেয় নাই, ইসলাম তোমাকে ভালোভাবে চলতে দেয় নাই, তাহলে বুঝতে হবে ইসলাম মানাতে তোমার সমস্যা আছে। কোনো না কোনো জায়গা ইসলাম সঠিকভাবে মানতে পারো নাই, এই জন্য তুমি সঠিকভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারো নাই। সঠিকভাবে ইসলাম মানো, সঠিকভাবে কোরআন মানো, সঠিকভাবে নামাজ পড়ো, সঠিকভাবে আল্লাহকে ডাকো, সঠিকভাবে জিকির করো, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করো, অবশ্যই বরকত দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই মুমিনদেরকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা অবশ্যই সফল কাম, মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা সফলতা অর্জন করে ফেলেছে। আমার বড় ভাইয়ারা, তাফসীরকাররা আরো উল্লেখ করেছেন, ইবনে কাসির লেখেন, মানুষ যখন বীজ বপন করে মাটির নিচে বীজ বপন করেনি, কোনো কিছু বীজ বপন করার পর এই বীজটা থেকে যখন গেরা উঠে, যখন গাছ উঠে, তখন মুমিনরা এবং কৃষকরা আনন্দ পায়। যেরকম দেখনি
কৃষকের আনন্দ পায় ধান যখন রোপণ করে, ধান যখন ওই গাছের মধ্যে আসে, আলু যখন রোপণ করে এটা মাটির নিচে চলে যায়, বীজটা নিচে চলে গেলে এটা যখন পচে যায় তখন মালিকের মনটা খারাপ হয়ে যায়। আর ওই বীজটা থেকে যখন গাছ উঠে গেরা উঠে যায়, গাছ ওঠার পর মুমিনরা এবং যারা কৃষকরা তারা আনন্দ পায়, ফসল উৎপাদন করে। যেরকম ঠিক নেই আমার বড় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফলতা অর্জন করেছে, মুমিনরা সফল হয়ে গেছে। সফল হবে ওই সময় যে সময় নামাজ ঠিক মতো ধরবে, রোজা ঠিক মতো রাখবে, যাকাত ঠিক মতো প্রদান করবে, আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা অবলম্বন করবে, দুনিয়ার সবার আগে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাখবে, আল্লাহর ভালোবাসা আর নবীজির ভালোবাসা রাখবে, তখন মুমিনরা সফল কাম হবে। আর যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে সরাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিনরা সফলতা অর্জন করতে পারবে না। যেরকম ঠিক কিনা? মুমিনরা সফলতা অর্জন করতে পারবে না। আমার বড় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফলতা অর্জন করেছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জান্নাতের মালিক হয়ে গেছে। বলে কেমনে জান্নাতের মালিক হলো? বলে জান্নাতের মালিক ওই সময় হওয়া যাবে যখন নামাজ ধরবে, যখন অযথা কথা থেকে তার জবানকে হেফাজত রাখবে, যাকাত প্রদান করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা মহব্বত নিয়ে সামনে আগাতে থাকবে এবং দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে ফেলবে। আমার সামনেই যদি আজান হয়, আজান হলে আমি নামাজ আদায় করব, আমার দুনিয়ার সমস্ত কাজ আমি রেখে দিব, আজান হলে আমি নামাজ আদায় করব। এটা হলো মুমিনের কাজ। আমার বড় ভাইয়েরা, আজান হলে আমি ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে নামাজে যাব, এটা হলো মুমিনের কাজ। যদি মনে হলো না আমার ব্যবসা আগে আমার নামাজ আগে না, তাহলে মুমিন হতে পারবা না। আমার বড় ভাইয়েরা বলেন, যদি কি 4 ওয়াক্ত যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা যত হয়, ফজরের নামাজে তত মুসল্লি হয় না। যেরকম ঠিক কিনা? তত হয় না। কারণ হলো ফজরের নামাজি এমন একটা অবস্থা, দুনিয়ার সব জায়গায় নামাজি এমন একটা অবস্থা, যারা নামাজ পড়ে তারাই পড়ে, নতুন করে মুসল্লি আর বাড়ে না। না বাড়ার কারণ হলো তারা মনে করে আমি মরব না, আমি কবরে যাব না, আমার মরণ আমার কাছে আসবে না। আমার পরের ভাইয়েরা, মরণ তো একদিন আসবে, মরণ লাগবে। দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন, মরণ তোমার পিছু ছাড়বে না। যেরকম ঠিক কিনা? মরণ ছাড়বে না। 2 জন ব্যক্তি বসা, আরেকজন আছে লাকড়ির গাঠটি লিয়া। 2 জন আসার পরে ওই 3 নম্বর ব্যক্তিরে বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আসরের নামাজ আজান হয়েছে, আমরা আরেকজন খুঁজতেছি, 2 জন মুসল্লি আর 1 জন ইমাম সাহেব। অতএব আমাদের এই 3 জনের মধ্যে যে সূরা কেরাত ভালো জানে উনি নামাজ পড়াবে। আপনি এসেছেন, আমরা অপেক্ষমান, আপনার অপেক্ষায় উজু করেন, নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আমরা 3 জনের নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ বলেন। এই 3 নম্বর ব্যক্তি আসার পর 2 নম্বর যারা 2 জন বসা ছিল তারা বলতেছে, আপনি এখানে বসেন, আমরা উজু করে আসি। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ব্যক্তি যে লাকড়ির গাঠি লইছে, এবারটা এই 2 জন রে কই মুমিন কি আনা উজু থাকেনি আবার? সুবহানাল্লাহ বলতে মুমিন যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহরে ভয় করে, এরা তো আনা উজুয়ে থাকে না। তোমরা 2 জন দিয়ে উজু নাই নামাজ পড়তে কোন সময় যা উজু করে যাও। তারা উজু করে আসছে, আর উজু করার গিয়ে তারা 2 জনে যুক্তি করছে, হে বেটারে ইমাম সাহেব বানাইলাম, কারণ যে বেটা যে অত বড় ফরহেজগার, আমরা উজু যে নাই, হ্যাঁ উজু করার কারণে বেটা মুমিনটা উজু ছাড়া থাকে না। তাহলে তো বোঝা গেল আমরা থেকে বেটা ফরহেজগার বেশি, বেটারে ইমাম সাহেব বানাইল। আসার পরে তারা কয়, আপনি ইমামতি গ্রহণ করেন, যান ইমামতি করেন আপনি। উনি বলতেছে, না আমি ইমামতি জানি না। কি জানি না? ইমামতি জানি না। এরপরে তারা দেখাইয়া ইমাম সাহেব বানাইছে। সুবহানাল্লাহ। গিয়া যখন নামাজে দাঁড়াইছে, আসরের নামাজ, ওখান দেখা যায় বেটা আর রুকু তুই যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কই যায় না? রুকু তার যায় না। হেরা কয় বেটারে ইমাম সাহেব বানায় তো বিপদ হয়ে উঠছে। দেখা যায় আসরের নামাজের টাইম আর হতন তাকে মাগরিবের আজানের সময় হইতে দেখা বেটা দি রুকু তুই যায় না। হন রুকুত গেছে, অন্তত রুকুত থেকে আর উঠে না। সুবহানাল্লাহ। রুকুত থেকে উঠছে, এখন দেখা যায় ওই যে খার হইছে, আরো অত সময় যাইতেছে, আরো সেজদা তুই যায় না। সুবহানাল্লাহ বলে নামাজ শেষ করতে হতে দেখা যায় একবারে সূর্য ডুববো অবস্থা। সালাম ফিরানোর পর, এই মিয়া
তোমার নামাজে দিয়ে আমরা আরো বিপদ করলাম। অত লম্বা নামাজ, সুবহানাল্লাহ বলতেন না। ওই 3 নম্বর ব্যক্তি ইমাম সাহেব বলি, তোমরা কিসের নামাজ পড়ো? আমি যখন নামাজে দাঁড়ালাম, আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নারাজতে করালাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো আওয়াজ দেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের আওয়াজে কাফেররা পলায়ন করছে, আর আমরার আওয়াজে মশা লড়তো না। যেরকম ঠিক কিনা? মশা এদিক সেদিক হবে না। ইমাম সাহেব বলেন, আমি যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি পড়ার পর আমি আরেক আয়াত পড়ি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মালিক আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে হামিদানি আব্দি এই আওয়াজটা আমার কানে না পৌঁছা পর্যন্ত আমি অন্য আয়াতে যাই না। সুবহানাল্লাহ। আর আমরা খাওয়ার যে টুকুর দেই ভাবে, সেরকম ঠিক কিনা? একটার পরে একটা 4G আছে না, আমরা 5G মারি, সেরকম ঠিক কিনা? 5G নামাজ, 5G যত তাড়াতাড়ি পড়া যায়। একখানে ফকির মানুষ, মিসকিন মানুষ, মালিকের বেগ নিয়ে রাস্তায় যাচ্ছি, বাজারের বেগ নিয়ে রাস্তায় যায়, বাজারের বেগ আগায় দেওয়ার জন্য। মসজিদের আজান হয়ে গেছে, আজান দেওয়ার পর মসজিদে ঢুকে গেছেন নামাজ পড়ার জন্য। ওই চাকর মানুষটা ঢুকছেন নামাজ পড়ার জন্য, কিন্তু মালিক ঢুকে নাই। কে ঢুকে নাই? মালিক ঢুকে নাই, চাকর ঢুকছে নামাজ পড়ার জন্য। নামাজ ইমাম সাহেবের সাথে পড়লে দেরি হয় না তাড়াতাড়ি হয়? আরো জোরে বলেন। একটু দেরি হয়। মালিক বলে, হাই রে, এমন চাকরের কাছে ব্যাগ দিলাম, ব্যাগ বহন করার জন্য দিলাম, মসজিদে গেলে তো আর বের হয় না, নামাজে গেলেও তো এখন আর আসে না, এত লম্বা নামাজ কেন? আমার বোনের ভাইয়েরা, এমনি তাকায়া দেখি জানালার পাক দিয়া বান্দা নামাজ পড়ে আঙ্গুলের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহ দিবে। আর ওইটা বারে দাঁড়ায় কয় মনে হয় টাকা গনে হিসাব করে। কারণ যার যেই ধারণা, যেরকম ঠিক কিনা? মালিকে মনে করছে টাকার হিসাব করে কত টাকা দিব। বাহিরে যখন আসছে, বাহিরে আসার পর মালিক জিজ্ঞাসা করে, কিরে বাবা, নামাজে গিয়ে টাকার হিসাব করস? চাকর ডাক দিয়া বলে, বাবা, আমি টাকার হিসাব করি না, আমি আমার মালিকের সাথে হিসাব করি। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মালিকের সাথে বন্ধুত্ব লাগাইছি, আমার মালিককে খুশি করার জন্য আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ পড়েছি। আমি টাকার হিসাব করি না। আমাকে আল্লাহ পছন্দ করেছেন বিদায় আমার মতন চাকরকে মসজিদে এনে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়াইছে। আর তুমি মালিক হওয়ার পরেও, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও আল্লাহ তোমাকে মসজিদ আনতে পারে না। যেরকম ঠিক কিনা? এই জন্য নামাজ, আমরা আজকে নামাজের যে হালত, নামাজের যে আমরা অবস্থা, আমাদের নামাজের এমন এক পর্যায়ে চলে গেছে, নামাজ যত তাড়াতাড়ি ইমাম সাহেব যত তাড়াতাড়ি পড়াইতে পারে তত ভালো, যত রুকু সেজদা দ্রুত গতিতে করতে পারে তত ভালো, আর যে নামাজটা লম্বা হয় আল্লাহর কাছে তত ভালো। সুবহানাল্লাহ। যেরকম ঠিক কিনা? আল্লাহর কাছে তত ভালো। আমার মনে ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী আল্লাহর কাছে সব সময় আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে সেজদার হালতে মরণ দিও। সুবহানাল্লাহ। কোন হালতে? সেজদার হালতে মরণ দিও আল্লাহ। নামাজের কি অবস্থা দেখেন আমার মনে ভাইয়েরা। আরেকজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কাফেররা ধরে তাকে আটক করে তারা নিয়ে গেছেন তাদের মেশিনারে,
তাদের গন্তব্যস্থানে নিয়ে যাচ্ছে, দুল তবলা হারমোনিয়াম বাজিয়ে নেচে গেয়ে এই সাহাবীকে নিয়ে যাচ্ছে, কারণ তারা আনন্দ, একজন মুসলমানকে ধরছে, তারা নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর এইখানে নেওয়ার পর তাদের তাঁবুতে নেওয়ার পর ওই সাহাবী বলতেছে, আমাকে তো তোমরা মারবা, আমাকে পিটবা, আমাকে হত্যা করবা, এর আগে তোমাদের কাছে একটা অনুরোধ হলো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিবা। সুবহানাল্লাহ। আপনারা বলেন, আপনাকে কেউ মারবে ডাকাতে, আপনাকে কেউ হত্যা করবে সন্ত্রাসী, আপনি ওই সময় নামাজের কথা বলবেন না আল্লাহর হস্তে মাফ চাইবেন? আমাকে আল্লাহর হস্তে মাফ করো, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে সব নিয়ে যা, আমাকে স্যার নামাজের কথা ইয়াদই থাকতো না, যেরকম ঠিক কিনা। কিন্তু এই সাহাবী বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও। সুবহানাল্লাহ বলে সাহাবী 2 রাকাত নামাজের নিয়ত বান্দা নামাজ পড়তেছে, একটু ভিতরে তাড়াহুড়া নাই। বলে আমাকে যে মারবে, হত্যা করবে, আমাকে একটু পরেই দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই তাড়াহুড়া তার ভিতরে নাই। শান্ত শিষ্টভাবে সুন্দরভাবে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পর সালাম ফেরানোর পর কাফিরের গোষ্ঠীরা জিগায়, কিরে তোর ভিতরে কি মরণের কোনো ভয় নাই? তোর ভিতরে কোনো মরণের ভয় নাই? তোর ভিতরে কোনো জ্বালা যন্ত্রণা নাই? এখনই তোকে হত্যা করা হবে, এত লম্বা নামাজ পড়েছস, তোর ভিতরে কোনো ভয় নাই? তোর ভিতরে ভয় নাই? ওই সাহাবীটা একদিন বলে, আমি মরণের সময় চাই, আমি আমার মালিককে খুশি করে মরতে পারলে মরতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর অবস্থার আগ মুহূর্তে আজরাইল এসে বলেন, রে বেলাল, মহান আল্লাহ বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি রাজি আছো? বেলাল বলে, আমাকে নিবা, তোমার শর্ত হলো আমি 2 রাকাত নামাজের নিয়ত বানবো। সুবহানাল্লাহ বলেন, আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজের নিয়ত বানবো। এখন আমি নামাজ আদায় করব, আমি নামাজ করে রুকু সেজদা করব। 1 রাকাত শেষ হয়ে যখন 2য় রাকাতে যাব, 2য় রাকাতে রুকু সেজদা করব। রুকু করে যখন আমি সেজদাতে যাব, আমার নামাজের কার্যকলাপ যখন শেষ হয়ে যাবে, আমি যখন প্রথম সেজদা দিয়ে আবার সেজদাতে যাব, তখন আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহ থেকে রুহুটা বের না হবে, আমি বেলাল জমিন থেকে মাথা উঠাবো না। আমি চাই সেজদা অবস্থা আমার রুহুটা বের করার জন্য, আমি চাই আমি মালিকের দরবারে সেজদা অবস্থায় আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। আমি চাই আমি মালিকের কুদরতি সেজদা অবস্থায় যেন আমার মরণ হয়। আমার মনে ভাইয়েরা, আজরাইল উপস্থিত হয়েছে, বেলাল নামাজের নিয়ত বেঁধেছি। নামাজ পড়ে পড়ে নামাজ যখন শেষ হয়ে গেছি, যখন রুকু সেজদা শেষ করলো, লাস্টে একেবারে সেজদা দিল, তখন বেলাল আর মাথা উঠায় না। এই সেজদা অবস্থায় মহান আল্লাহ বেলালকে মৃত্যুর জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়লো তারা, আর আমরা কিরকম নামাজ পড়ি? যেরকম ঠিক কিনা? হযরত আলী নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর পাখিরা, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, পাখিরা মাথার উপরে বইয়া, ওইটা মনে একটা গাছের টুকরা, আমরা বইয়ে তাই। সুবহানাল্লাহ বলবেন না? মনে করছে এরা গাছ, কি গাছের টুকরা মনে হয়, তারা আমরা বইয়ে থাকি। যখন রুকুত গেছে তখন আরে যদি মানুষ দেয়া যা। সুবহানাল্লাহ বলেন, এরকম নামাজ পড়ছে। আর আপনারা মশার কামড় দিলে উপায় নাই, যেরকম ঠিক কিনা? মাসি নোরা দিলে উপায় নাই। আমাদের নামাজের এইরকম অবস্থা, খুশু খুশু আমাদের নামাজে নাই, যেরকম ঠিক কিনা? খুশু খুশু যদি না থাকে, আমার ভিতরে যদি খুশু খুশু না আসে, এই নামাজ দিয়ে আল্লাহর ভয় যদি আমার ভিতরে না আসে, এই নামাজ দিয়ে কোনো কাজে আসবে না। যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন যে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আর যদি এইরকম হতে পারেন যে আমি আল্লাহকে দেখতেছি, তাহলে তো আর কামিজ আছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক বান্দার আছে যে আল্লাহকে দেখে নামাজে দাঁড়াইনি। সুবহানাল্লাহ।
সবচেয়ে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো যখন মুমিন বান্দারা নামাজে দাঁড়ায় তখন ওই সাথে সাথে আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন পড়া মানে কি? আল্লাহর সাথে কথা কওয়া। কি কওয়া? আল্লাহর সাথে কথা বলা। যখন সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে নামাজ আদায় করো। আমার পরে ভাইয়েরা, আমাদের সমাজে দেখবেন মসজিদে গেলে অনেক যুবক ভাইয়েরা আছে যারা নামাজে গিয়া একজনের ফাঁসার মধ্যে লাথি মারে। যেরকম আসেনি না? নাই আসেনি? ফাঁসার মধ্যে এমন লাথি দেয় এটার ওয়ালও নিয়ে লাগাই নেই। যেরকম আসেনি না? নাই। কেমন শয়তানে ধরছে মসজিদের ভিতরে গিয়েও শয়তানি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কেউ শরীরে একেবারে একেবারে তার মন মনস্ক ঠিক রেখে, যদি একেবারে তার মন মনস্ক সুস্থ অবস্থায় যদি কেউ এই কাম করে নামাজে, তাহলে সে আল্লাহর সাথে শরীক হলো, পাজলামি করলো, সে কাফেরের সমতুল্য হয়ে গেল। আমার পরের ভাইয়েরা, এই জন্য নামাজে তামাশা করা যাবে না। যদি কেউ নামাজে তামাশা করে তাহলে আল্লাহর সাথে তামাশা করা হলো। যেরকম ঠিক কিনা? রমজান মাস আসলে দেখেন না, কেউ দূর মারেই মাতাত, কেউ দূর মারেই মাতাত। যেরকম ঠিক কিনা? সঠিকভাবে নামাজ কেউ পড়ে না। বিশেষ করে যুবক ভাইদেরকে অনুরোধ করে বলি, তোমরা তো এখনই নামাজের সময়, এখনই তোমরা স্থিরভাবে সুন্দরভাবে, শক্তি আছে, পাওয়ার আছে, সব আছে, এখনো নামাজের সময় তোমাদের নামাজ পড়ার জন্য। যেরকম ঠিক কিনা? সঠিকভাবে নামাজ পড়ো। শয়তানি বাদ দাও, শয়তানকে মুরিদ করিও না, শয়তানকে কাছে আনিও না, শয়তানকে দূরে রাখো। দূরে রেখে সুন্দর করে নামাজ আদায় করো, তোমরা আল্লাহর ওলি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু তারা দেখা যায়, আল্লাহ, তারাই দেখা যায় নামাজে নাই। যেরকম ঠিক কিনা? নামাজে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলতেছেন যে তোমরা অযথা কথাবার্তা থেকে, অন্যায় কথাবার্তা থেকে, আমরা অনেকে আছে দুইজন এক জায়গায় হইলেই যে কথাটা দুনিয়ারও কামে লাগবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না, এই কথাবার্তা আমরা শুরু করে দিই। যেরকম আসেনি না? নাই। শুরু করে দিই। যেমন গীবত গাওয়া। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত গাওয়া জিনার সমান। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল। একটা মানুষকে হত্যা করার সমান গীবত খাওয়া, গীবত করা। কিন্তু আমরা দুইজন একসাথে হইলেই গীবত শুরু করে দিই। যেরকম ঠিক কিনা? গীবত এমন গাওয়া গাই, এমন বলা বলি, তাকে একবারে মান, ইজ্জত, সম্মান সবকিছু নারবাস করে দেই। আমার বড় ভাইরা, এইটা যদি আমরা করি তাহলে নিজেরই ক্ষতি হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোন মুসলমান এক মুসলমানের দোষকে গোপন রাখে, গোপন রাখে, গোপন রাখে, গোপন রাখে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমার যত দোষ আছে, অন্যায় আছে, আল্লাহ গোপন রাখবে। আর তুমি যদি মনে করো প্রকাশ করে দেওয়ার দরকার, প্রয়োজন মনে করো, প্রকাশ করতে পারো, আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে তুমি যে দোষ করেছো, অন্যায় করেছো, সেটা মানুষ জানে না, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই দোষগুলি আল্লাহ প্রকাশ করে দিবে। এই জন্য আমার পরের ভাইয়েরা, গীবত শেখায়ত থেকে আমাদের জবানকে হেফাজত রাখা লাগবে। যেরকম ঠিক নি? গীবত গাওয়া যাবে না, অন্যায়ভাবে মানুষের মান ইজ্জত আঘাত করা যাবে না। আমার পরের ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। আমাদের দেশের ধনীরা, আমাদের দেশের ধনীরা, আমাদের দেশের ধনীরা যদি 5 লাখ টাকা যাকাত হয়, 2 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা দেয় না। সেরকম ঠিক নি? আসেনি না? নাই। 5 লাখ টাকা যাকাত এসেছে বৎসরে, কিন্তু দেখা যায় 2 লাখ টাকা দিয়ে শেষ। আবার 2 লাখ টাকা এমন দেওয়া দেয়, এমন পাতলা লুঙ্গি দিছে, দরজাত কারইলে দেখা যায় এটা ওই যে আমরা কি করি না, এক্সরের কাগজ করি, এক্সরের কাগজ থেকে আরো বেশি পাতলা লুঙ্গি। কথা বলে এক্সরের কাগজ আছে না,
এই কাগজ থেকে আরো পাতলা লুঙ্গি দেয়, যেটা দেখা যায় সব দেখা যায়। আমার বোনের ভাইয়েরা, এই লুঙ্গি দিয়ে কোনো লাভ নাই। জাকাতের কাপড় আলাদা করে রাখি, জাকাতের লুঙ্গি আলাদা করে রাখি, জাকাতের জিনিস আলাদা করে রাখি। না না, ওইটা দিলে হবে না। উৎকৃষ্ট মানে ভালো জিনিস গরিব অসহায়কে দান করবা, জাকাত প্রদান করবা। জাকাত হিসাব করে দেওয়া লাগবে। হিসাব যদি করে দাও না, 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা দাও, 3 লাখ টাকা জাকাত দেও না, তাহলে এই 3 লাখ টাকা তোমার হারাম হয়ে যাবে। এটা তোমার জায়েজ হবে না, খাওয়া হালাল হবে না। আমার বোনের ভাইয়েরা, মনে করি হালাল, আমরা জাকাত দিলে আমরা মনে করি আমরা এটা আমাদের হক আদায় করলাম। গরিব যদি জাকাত না নেয়, গরিবের জন্য ফরজ নয়। গরিব যদি জাকাত না নেয়, তার জন্য এটা ফরজ নয়, কিন্তু তোমার জন্য জাকাত দেওয়া ফরজ। তুমি দিতেই হবে, না দিলে গুনাহগার হবে। গরিব যদি না নেয় আর তুমি যদি না দিতে পারো, তোমার ফরজ আদায় হবে না। এই জন্য গরিব নিলে তোমাকে বাঁচাইলো, তোমাকে সহায়তা করলো। মনে করিও না আমি গরিবকে সহযোগিতা করলাম, গরিবের জান বাঁচাইলাম। গরিব তোমার জাকাত নিয়া তোমার জান বাঁচাইছে। যেরকম ঠিক কিনা? গরিব জাকাত নিয়ে তোমার জান বাঁচাইলো। আমার বড় ভাইয়েরা, আমরা মনে করি জাকাত আমরা গরিবদেরকে দেই, সাহায্য করে, সহযোগিতা করে। এইটা না, জন সহযোগিতা হলো গরিব জাকাত নিলে তোমার জীবন বাঁচাইয়া দিল, তোমাকে বাঁচালো, জাহান্নামের আগুন থেকে বাঁচালো, দুনিয়ার বিপদ থেকে তোমাকে বাঁচালো, দুনিয়ার আযাব আর গজব থেকে তোমাকে বাঁচালো। এই জন্য বলা হয়েছে জাকাত প্রদান করো, জাকাত সঠিকভাবে আদায় করো। জাকাত যদি না দাও, মহান আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যেরকম লাগবে না? আগেকার যুগে অতীতকালের এক ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। এক ব্যক্তি বাড়িছে, রাত্রে বাড়িয়া জাকাত প্রদান করছে। জাকাত দিয়া যখন রাত্রিকে ঘুমাইছে, ঘুমানোর পর সকালবেলা শুনতেছে মানুষে বলা বলি করতেছে যে অমুকে জাকাত দিছে ঠিকই, কিন্তু একটা সুররে দিছে জাকাত। কারে? সুররে। পরের দিন আবার নিয়ত করছে, না আমার জাকাতটা হয় না, তাহলে আমি আরেকদিন আরেক রাত দিব। আরেকদিন রাত বাড়িছে, বার হয়ে আরেকজনটা দিছে। এমন একজনটা দিছে, বেডি হলো বেশ্যা মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? দিছে। 3 নম্বর দিন আবার নিয়ত করছে যে আমি আরেকজনকে দিব জাকাত। 3 নম্বর দিন বের হইয়া এমন একজনটা জাকাত দিছে যে বেটা জাকাত খাওয়ারই জুকানা, ধনী বেটা, ধনী বেটা। আচ্ছা বলেন তো, কি ধনী মানুষের জাকাত খাওয়া যায়? যাইতে হবে? যাইতে হবে না। জাকাত তো প্রত্যেকে খেতে পারে না, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে খাইবার লেগে একবার পাগল, দেওয়া না। যেরকম ঠিকই না? 3 নম্বর দিন যখন দেয়া এইভাবে শেষ হলো, তখন এই ব্যক্তি আল্লাহরে বলতেছে, আল্লাহ, রাত্রে ঘুমায়া যে আল্লাহ আমি জাকাত 3 দিনই দিলাম, কিন্তু আগের দিন দিলাম একজন সুররে, বাদের দিন দিলাম একজন বেশ্যা মহিলারে, এরপরের দিন দিলাম এমন দিলাম একজন ধনী মানুষরে, যে জাকাত খাওয়ার জুখানা, জাকাত খাওয়ার পরিমাণও জানে না, কিন্তু আমার জাকাতটা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে জানাইয়া দিয়েছেন, যদি তোমার নিয়তটা সহি থাকে। কি থাকে? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত যদি সহি থাকে, বলে আমি জাকাত দিলাম সুররে, যাতে সুরে আর জীবনে চুরি করে না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হারাম, ওই বেশ্যা মহিলাকে জাকাত দিলাম, এই নিয়তে যদি নিয়তটা আমি করি, আমি বেশ্যা মহিলাকে জাকাত দিলাম, আমার টাকা পাইয়া যদি নষ্টামি ছেড়ে দিয়া ভালো মানুষ হয়ে যায়, তাহলে আমার জাকাত কবুল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো আমি ধনী মানুষকে জাকাত দিলাম, ও যদি দেখা যায় ওই ধনী মানুষটা কোনোদিন মানুষকে জাকাত দেয় না, হিসাব করে জাকাত প্রদান করে না, আমি জাকাত দেওয়ার কারণে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলো, আর শিক্ষা গ্রহণ করলে অন্য অসহায় গরিব মানুষকে জাকাত দিবে, এই শিক্ষার জন্য যদি আমার নিয়ত হয়, তাহলে মহান আল্লাহ বলেন তোমার 3টা জাকাত আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। 3টা জাকাত আল্লাহ কবুল করে নিয়েছে। আমার পরে ভাইয়েরা, এই জন্য জাকাত প্রদান করতে হবে। জাকাত এটা আল্লাহর ফরজ। কার ফরজ?
জোরে বলেন কার? আল্লাহর। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ। আর যাকাত প্রত্যেকের জন্য ফরজ না। ধনী যারা আছে এবং যারা আল্লাহ তাআলা মাল দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, তাদের জন্য যাকাত দেওয়া কি? ফরজ। কিন্তু বলেন আমাদের সমাজে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানুষের আছে, সম্পদ আছে, অভাব নাই, কিন্তু হিসাব করে কেউ যাকাত দেয়? আরো জোরে কোন যাকাত দেয়? আচ্ছা মনে করেন আপনার মোবাইলে বিকাশের নগদ 50,000 টাকা আছে। কয় হাজার? নগদ 50,000 টাকা যদি আপনার মোবাইলে বিকাশে থাকে, সব বাদ দিয়া বৎসরের হিসাব করে আপনার মোবাইলে 50,000 টাকা আছে বিকাশে নগদ, তাহলে আপনার 2,500 টাকা যাকাত ফরজ। কত? 2,500 টাকা যাকাত ফরজ। আমার তো মনে হয় প্রায় মানুষের মোবাইলে 50,000 না লাখ লাখ টাকা আছে, যেরকম ঠিক কিনা? ব্যাংকে লাখ লাখ টাকা আছে, স্বর্ণ মজুদ আছে, দান আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু যাকাত হিসাব করে দেন না। আমার বড় ভাইরা, যাকাত যদি হিসাব করে না দেন, কিয়ামতের ময়দানে এই সম্পদ, এই টাকা, এই স্বর্ণ তোমাকে সাপ হয়ে কামড়াবে, তুমি নিস্তার পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আমার বলেন ভাইরা, সফলতা মানে এসএসসি পরীক্ষা পাস করা, এটাও 1 নম্বরের সফলতা। বিসিএস ক্যাডার হওয়া, এটাও সফলতা। এসপিডিসি হওয়া, এটাও সফলতা। দুনিয়ার চাকরিজীবী হওয়া, এটাও সফলতা। মুমিনরা একটা বীজ রোপণ করেছে, এটাও সফলতা। ঘেরা ওঠার পর, গাছ ওঠার পর, এটাও সফলতা। চাকরি পেয়েছে, এটাও সফলতা। একজনের মাস্টার ডিগ্রি পাস করেছে, এটাও সফলতা। কিন্তু বলেন তো দেখি, এই সফলতা স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন, অস্থায়ী না স্থায়ী? এটা অস্থায়ী, মরলে সব শেষ হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? বিসিএস ক্যাডার থাকবে না, তোমার এসএসসি পরীক্ষাও থাকবে না, তোমার চাকরিও থাকবে না, তোমার সব কিছু বিলীন হয়ে যাবে। মরার পরে সব তোমার সফলতা বন্ধ হয়ে যাবে। কিন্তু আসল সফলতা হতো দুনিয়াতে তুমি মুমিন হইয়া যদি কবরে যাও, ঈমান নিয়ে কবরে যাও, নামাজ নিয়ে কবরে যাও, রোজা নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, দুনিয়া তো সফলতা অর্জন করেছ, আখিরাত সফলতা অর্জন করে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার সফলতা ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আখিরাতের সফলতা তোমার জন্য বাকি থাকবে। আখিরাতের সফলতা যদি অর্জন করো, নামাজ কায়েম করা রাখবে, আল্লাহর হুকুম মানা রাখবে, নবীর তরিকা অবলম্বন করা লাগবে। আমার বোনের ভাইয়েরা, নবীর মহব্বত তোমার অন্তরে ঢুকানো লাগবে, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে ঢুকানো লাগবে। আল্লাহর ভালোবাসার মানে কি? 1 নম্বর হলো মুমিনদের সফলতার 1 নম্বর কারণ হলো নামাজ পড়া, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। 1 নম্বর হলো নামাজ, 1 নম্বর হলো নামাজ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরে শুয়ে আছে। আয়েশার ঘরে শুয়ে থাকার পর আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেছেন, মসজিদে যেতে পারেন না নামাজের জন্য, আয়েশাকে বলেন, আয়েশা আমার মাথাটা তুলা দাও, আমার মাথা মোবারক তুলা দাও, আমার মাথা মোবারক তুলা দেওয়া হলো। আল্লাহর নবীর মাথা মোবারক তুলা দেওয়া হলো। তুলা দেওয়ার পর হুজরা শরীফ থেকে মসজিদের দিকে আল্লাহর নবী তাকালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আয়েশা বলে, কাঁদেন কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটা দেখার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়িয়েছি, আমি আমার দন্দল মোবারক আমার শহীদ হয়ে গেছি, আমি রক্তাক্ত হয়েছি, আমার জীবনটা বিলীন করে দিয়েছি। আমি এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজ কায়েমের জন্য আমি সাহাবায়ে কেরামের
দৃশ্যটা দেখার জন্য আমি রক্তাক্ত হয়েছি নবী আমার জীবনটা দিয়ে দিয়েছি আল্লাহর নামে। ও আয়েশা শোনো, তাকায় দেখো আমার সাহাবীরা নামাজ আদায় করেছে, আমি যেইভাবে নামাজ আদায় করেছি আমার সাহাবীরাও ঠিক এইভাবে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কাঁদি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার সময় আজরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আপনি কি আপনার বিবি বাচ্চার জন্য কাঁদেন? আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, না, আমি আমার বিবি বাচ্চার জন্য কাঁদি না, আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিবা। আল্লাহ বলেন, না না, এই অপশন নেওয়া যাবে না, এই অপশন নেওয়া যাবে না। কারণ সবাইকে যদি জান্নাত দিয়ে দেয় তাহলে যারা নামাজ পড়লো না তারা জাহান্নামে যাওয়ার কথা, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করলো তারা তো জান্নাতে যাওয়ার কথা। এটা তো ইনসাফের বিচার হবে না। যারা নেক আমল করলো তারা জান্নাতে যাওয়ার কথা, যারা নেক আমল করলো না তারা জাহান্নামে যাওয়ার কথা। ও আল্লাহর নবী বিশ্বনবী একটা অপশন দেওয়া হবে। অপশনটা হলো, তুমি যদি সুপারিশ করো তোমার অর্ধেক উম্মতকে জাহান্নামে দেওয়া হবে, অর্ধেককে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে। অর্ধেক জান্নাতে যাইব, অর্ধেক জাহান্নামে যাইব। তুমি কোনটা নিবা? আরেকটা অপশন হলো, তোমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে সুপারিশ করার জন্য। এই পাওয়ারটা অন্য নবীকে দেওয়া হবে না, অন্য নবীকে দেওয়া হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, আল্লাহ আমার উম্মতদেরকে আমি সুপারিশ করার এই অপশনটা নিলাম, কারণ আমার উম্মতরা জাহান্নামী হবে নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে, গুনার কারণে, অন্যায় অনাচার করার কারণে জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহ, আমাকে যখন অপশন দেওয়া হলো সুপারিশ করার, আমি অপশনটা নিলাম। আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে করে হাতে ধরে ধরে জান্নাতের মেহমান বানানোর জন্য। আমার পানে ভাইয়েরা, একটু চিন্তা করো, বালিশের সাথে মাথা লাগায়া আল্লাহর নবী উম্মতের জন্য কত মায়া, কত মহব্বত। আর আপনি আর আমি দৈনন্দিন নবীজির কত সুন্নতকে জবাই করতেছি, দৈনন্দিন নবীর কত সুন্নতকে হত্যা করতেছি, দৈনন্দিন নবীর কত সুন্নতকে ধূলিসাৎ করে দিতেছি, নবীর সুন্নত আদায় করি না। এরপর নবীর সুন্নত আদায় না করলেও আমরা দাবি করি আমরা রাসূলের উম্মত এবং আমরা খাঁটি সুন্নি। যেরকম আমরা দাবি করি না, করি না, করি। রাসূলের সুন্নত মানতে হবে এবং নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আমার বড় ভাইয়েরা, শুধু তাই না, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের নামাজের হেফাজত করে। নিজের নামাজের হেফাজত কি? নিজের নামাজের হেফাজত হলো দৈনন্দিন সঠিকভাবে নামাজ আদায় করে এবং নামাজ আদায় করে করে আল্লাহ তাআলাকে খুশি করে। এবং নামাজের হেফাজতের মানে হলো নামাজ পড়ে ঠিকই, নামাজ আদায় করে, কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর কায়মন চিত্তে আল্লাহকে ডেকে ডেকে নামাজ পড়ে। আমার বড় ভাইয়েরা, এই ঠান্ডার সময় উজু করে নামাজ পড়লে খুশি হবেন কে? আরো জোরে বলেন। আমাদের দেশে এক পার্টি আছে, মৌজা লাগাইছে ঘুম থেকে উঠা, আর জুতা লাগাইছে সুজুতা, ঘুমাইবার আগে কুলে, এর আগে কুলই না। যেরকম ঠিক কিনা? ঘুম থেকে উঠে যে লাগাইছে, ঘুমানোর আগ পর্যন্ত মৌজা আর সুতার পাওয়া আছে, এর ভিতরে খারইও মুথে, আর কোনো খবর নাই। আছে নি না নাই? আস্তাগফিরুল্লাহ। নাফাক নাফাক নাফাক, শরীর নাফাক। এই অবস্থা যদি মউত হয়, এই অবস্থা যদি আজরাইল আসে, আল্লাহর কসম ঈমান নিয়ে মরতে পারবা না, মুমিনের পরিচয় দিতে পারবা না। যেরকম ঠিক কিনা? মুমিনের পরিচয় দিতে হলে আল্লাহর ইবাদত করা লাগবে, পাক পবিত্র থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার পরে ভাইয়েরা, পাক পবিত্র না থাকলে নামাজ হবে না। পাক পবিত্র থাকতে হবে, আপনার শরীর পাক থাকবে, শরীর পাক থাকতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা মনে করেন যদি কেউ সুদের টাকা দিয়া লুঙ্গি এনে বাবারে দেন, মনে করেন আপনার 10 টাকা হালাল, 1 টাকা আপনার সুদের টাকা লাভ। আপনি আজকে লাভ করছেন 5,000 টাকা,
5,000 টাকা লাভ করে আপনার আম্মারে আইনে একটা কাপড় দিছেন, আপনার আব্বার আইনে একটা লুঙ্গি দিছেন, আপনার ওয়াইফের আইনে সুন্দর একটা শাড়ি দিছেন, স্ত্রী বিয়ে বাচ্চার জন্য বড় মাছ আনছেন, গুস্ত আনছেন, সুদের লাভের টাকা দিয়া। খোদার কসম, আপনার মা যদি কিয়ামত পর্যন্ত সেজদা দেয় আল্লাহরে, একটা সেজদাও এই সুদের কাপড় পিন্দা নামাজ পড়লে হবে না। হবে না। বাপ যদি লঙ্গি ফিন্দা, কত মায়া করে আব্বার একটা লঙ্গি দিচ্ছেন, আমার আব্বা নামাজ পড়বো, মসজিদে যাইব, এই লঙ্গি ফিন্দা যতদিন সেজদা করবে একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ওয়াইফ যদি নামাজ পড়ে আল্লাহ ওয়ালি হয়, আর নামাজ পড়ার পর যদি যে শাড়ি আন্না দিচ্ছেন এই শাড়ি ফিন্দা যদি নামাজ পড়ে, খোদার কসম একটা সেজদা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এবং আপনার ছেলে মেয়েকে আপনি বড় মাছ আন্না খাওয়ালেন, গুস্ত আনলেন সুদের টাকা দিয়া, যা খাওয়াইলেন সব হারাম। সব কি হারাম। আমাদের এই অবস্থার দিক দিয়ে আমরা চিন্তা করি আমরা কোন পর্যায়ে আছি, আমরা কোন ধরনের মুমিন, আর আমরা কোন ধরনের ইমানদার, কোন ধরনের আল্লাহর বান্দা হিসাবে আমরা আছি, একটু চিন্তা করেন। আমার পরে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর শেষে আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বর قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরা সফলতা অর্জন করবে কোন সময়? 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা মানুষ যখন নামাজি দিকে ডাকবে, নিজে নামাজ পড়বে, নামাজি বানাবে, তখন মানুষরা সফলতা অর্জন করবে। আমার মনে ভাইয়েরা, আজকে আমাদের সমাজে যারা নামাজের জন্য ডাকি, ইমাম সাহেবরা নামাজের দাওয়াত দেয়, অনেক সময় আছে দাওয়াত দিল, এই কথাটা বলল, অনেক মুসল্লিরা আছে ইমাম সাহেবের প্রতি চোখ রাঙ্গায়া তাকায়। 2 ঘন্টা আসেনি না নাই, চোখ বড় করে তাকায়, কবে আমার নামাজ আমি পড়লে পড়বো, না পড়লে না, তোমার কি হইল, আসেনি না নাই? নাউজুবিল্লাহ। আমার পরে ভাইয়েরা, এই কথাটা বুঝাবার জন্য, উলামায়ে কেরাম হক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিনিধি হিসাবে এই জমিনে পাঠিয়েছি। মেম্বরে বসে উলামায়ে কেরামরা হক কথা বলবে, হক কথা বলার জন্য সুযোগ দিতে হবে। যারা তাদের কণ্ঠ স্তব্ধ করতে চায়, তাদের কণ্ঠকে বন্ধ করতে চায়, খোদার কসম এরা মুমিন হতে পারবে না, এরা আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এই মসজিদের ইমাম হোক, খতিব হোক, মিম্বর থেকে হক কথা বলার জন্য ওনাকে সুযোগ দেওয়া লাগবে, বক্তাদেরকে এবং আলেমদেরকে হক কথা বলার জন্য সুযোগ দেওয়া লাগবে। যারা বন্ধ করতে চায় তারা মুমিন হতে পারবে না। এই কথাগুলি মুমিনরা, আলেমরা মানুষের কাছে মেসেজগুলি পৌঁছায় দেয়, নামাজ পড়ো এবং অযথা কথা থেকে নিজের জবানকে হেফাজত করো, যাকাত প্রদান করো। এই কথাগুলি যখন আমরা যখন আপনাদের সামনে বলতে যাই, তখন অনেকে আছে আমাদেরকে ভালো লাগে না, মহব্বত করে না, কারণ এই কথাগুলি আমার না। এই কথাগুলি বলেন তো কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। আরো জোরে বলেন কার এই কথাগুলি? আল্লাহর। যদি আল্লাহর কথাকে কেউ বন্ধ করতে চায় তাহলে সে মুমিন হতে পারে না। যেরকম ঠিক কিনা? আল্লাহর কথা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা চলবে কিয়ামত পর্যন্ত, কোরআনের আলোচনা চলবে কিয়ামত পর্যন্ত, কোরআনের প্রচার চলবে কিয়ামত পর্যন্ত। যেরকম ঠিক কিনা? আমার পরে ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, والذين هم للزكاة فاعلون। যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। আলোচনা করেছি না? কোরআনের আয়াত বলেন, কোন আয়াত? কোরআনের আয়াত। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ বলতেছেন যাকাত প্রদান করো। যাকাত যদি দাও না তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? কার কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহর কাছে। আমার পরে ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।
জোরে বলেন আল্লাহু আকবার। ও পৃথিবীর মুমিন মুসলমানরা শোনো, তোমরা সফলতা অর্জন করবা তখন যখন পুরুষরা তোমাদের অস্তিত্ব, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবা। জিনা ব্যভিচার অন্যায় অনাচার থেকে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা, তোমাদের সতীত্বকে রক্ষা করবা, মেয়েরাও তোমাদের সতীত্ব রক্ষা করবা, তখন তোমরা তোমাদের সফলতা অর্জন করবা। আর যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা মুমিন হতে পারবা না, সফলতা অর্জন করতে পারবা না। এই কথাটা কার বলেন তো দেখি, কার? আল্লাহর। আমার বোনের ভাইয়ারা, আজকের সমাজে আমরা যদি তাকায়া দেখি, মোবাইলের কারণে আমাদের দেশের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আমার বোনের ভাইয়ারা, বাংলাদেশের নমুনা বলমু কি বলবো না, বাংলাদেশের নমুনা কমুনা টিকটক সারা মেয়েরা জামায় পছন্দ করে না, যেরকম ঠিক না? বাংলাদেশের নমুনা কমুনা, বাংলাদেশের নমুনা কমুনা। অফিস আদালত ঘুর সারা চলে না, যেরকম ঠিক না? বাংলাদেশের নমুনা কমুনা, বাংলাদেশের নমুনা কমুনা। অন্যায় অনাচার না করলে তাদের ভালো লাগে না, বাংলাদেশের নমুনা কমুনা। বাংলাদেশের নমুনা জুলুম নির্যাতন ছাড়া আমরা থাকতে পারি না, যেরকম ঠিক না? আসেনি না নয়? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বোঝাইতে চান, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তোমরা তোমাদের অস্তিত্ব রক্ষা করো, তোমাদের সতীত্ব রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কথাটা বোঝাইতে চান, তোমাদের যদি দাস দাসী থাকে, এটা আগেকার জমানার কথা, এটা আমাদের জমানা বলে লাভ নাই। আমার বড় ভাইয়েরা, দাস দাসীর আগে থাকতো, এটা তোমাদের জন্য হালাল। এখন বর্তমানে এটা তোমাদের জন্য হালাল নয়, এটা হবেও না, এটা কোনোদিন হবে না, এটা বাস্তবায়ন হবে না, এটা বাদই দিয়ে দিলাম। আমার কোনো ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামানি বুতগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা যদি এই ছাড়া যদি তাদের সাথে অন্যায় অনাচার করো তাহলে তোমরা সীমা লঙ্ঘন করবে। আর সীমা লঙ্ঘন যদি করো, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যখন সীমা লঙ্ঘন করলে কে পছন্দ করেন না? আর জোরে বলেন আল্লাহ। আমার বোনের ভাইয়ারা, প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে এটা মানুষও পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। আমার বোনের ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সফলতার কথা উচ্চারণ করতে গিয়ে আল্লাহ বলতেছেন, والذين هم لأماناتهم وعهدهم راعون। তোমরা তোমাদের আমানত রক্ষা করো, মানুষের আমানত রক্ষা করো। আমানত রক্ষা না করলে কোনোদিন মুমিন হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। আমানত রক্ষা করা লাগবে। আমানত যদি রক্ষা করো তাহলে তোমরা সফলতা অর্জন করবা, মুমিন হতে পারবা। এই জন্য সফলতা অর্জন করতে হলে আমানত রক্ষা করা লাগবে। আল্লাহর আমানত নামাজ পড়া লাগবে। একজন মানুষের আমানত তোমার কাছে রাখছে, এটা রক্ষা করা লাগবে। খিয়ানত করা যাবে না, যেরকম ঠিক কিনা? আমার বোনের ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা তোমাদের নামাজের হেফাজত করো। উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি সফলতা অর্জন করতে হয়, এই কথাগুলি যদি আমি যা বললাম যদি আমল করো, যদি এগুলা মানো, আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। কোন জায়গার মেহমান? জান্নাতুল
ফিরদাউসের মেহমান বানাবে। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, আমি গুনাহগার নালায়েক অযোগ্য, আপনাদের সামনে যা কিছু বললাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং এলাকার সর্বস্তরের মুমিন মুসলমান জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। আল্লাহ যেন এই তাফসির মাহফিলকে কিয়ামত পর্যন্ত অটল রাখেন, দাইম আর কায়েম রাখেন। সকলে আমিন বলেন। এবং যারা কষ্ট করে মাহফিলের এই তাফসিরের আয়োজন করেছেন, আমার ছোট ভাইয়েরা এবং মুরব্বিয়ানে কেরাম, প্রত্যেককে অন্তরস্থল থেকে ভালোবাসা মহব্বত জ্ঞাপন জানিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মুফাসসিরে কুরআন, ওলিয়ে কামেল হযরত মাওলানা